হে এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা জাস্ট ক্যাম্পে এন্ট্রি করলাম, তারপর তো ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। এখন বাজে 12টা সাড়ে 12টার মতো, আর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। জাস্ট ক্যাম্পে ঢুকে ফ্রেশ হয়েছি আর জামাগুলো চেঞ্জ করেই সবাই বললো চলো সমুদ্রে নামবো, তার জন্যই আসলাম। আর আমাদের ক্যাম্প থেকে কিন্তু সমুদ্র মাত্র 2 মিনিটের হাঁটা পথে। ক্যাম্প থেকে বেরিয়ে খুব সুন্দর একটা পাইনের বন, তারপরেই কিন্তু বিচ। ভীষণই সুন্দর লাগছিল। গরম তো লাগছিল, কিন্তু তার মধ্যে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, তার জন্য বেশি গরম কিন্তু লাগছিল না। যেহেতু এটা অফবিট একটা বিচ, সেহেতু কিন্তু এখানে দীঘা পুরীর মতো অত ভিড় নেই। খুব ফাঁকা আর নির্জন একটা দ্বীপ। আর এখানে দেখো বিচে মানে ঝিনুক ভর্তি, তাও আবার জ্যান্ত ঝিনুক। তো সমুদ্র তো আমার অলওয়েজ ভীষণই প্রিয়। তো দূরে দাঁড়িয়ে না থেকে নেমে পড়েছিলাম সমুদ্রে। বেশি স্নান করিনি, ওই হালকা একটু পা ভিজিয়ে কোমর অবধি স্নান করে আবার চলে গেছিলাম রুমে, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এত রৌদ্র দিচ্ছিল, তার জন্য আর নামিনি। ইচ্ছে আছে যে আবার কালকে নামার। তো একটুখানি ওই ভিজে তারপর ছবি টবি তুলে ভিডিও টিডিও করে এখন আবার আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আবার আমাদের ক্যাম্পে চলে যাচ্ছি। এখনই এত রৌদ্রের মধ্যে এতটাই সুন্দর লাগছে জায়গাটা, বিকেলবেলা না জানি আরও কতটা সুন্দর লাগবে। তো এখন রুমে গিয়ে স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব, কারণ অনেকটা জার্নি হয়েছে। আর রাত্রে তো সেই 2টোর সময় বেরিয়েছিলাম, আর এখনও পর্যন্ত ঘুমও পাচ্ছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে বিকেলে কিন্তু আবার যাব। আর এটা ছিল আমাদের যে রিসর্ট বা ক্যাম্প যেটা বলো আর কি, তো ব্ল্যাকবেরি ক্যাম্প। তো ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো স্নান টান করে এখন চলে এসেছি লাঞ্চ করতে। দুপুরে লাঞ্চ করে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে একদম 7টা বেজে গেছে। ওই জন্য বিকেলে আর বিচে যাওয়া হয়নি। প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তার জন্য ঘুমিয়েছি, আর প্রায় 7টা বেজে গেছে। তো এখন সন্ধ্যাবেলা বাইরে মানে রিসর্টের ভেতরে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এখানে দেখো আগুন জ্বালানো হয়েছে, এখানে বারবিকিউ চিকেন করা হবে তার জন্য। আর ভীষণই সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা লাইট ফাইট লাগানো, মানে দিনের বেলা থেকে রাত্রেবেলা আরও সুন্দর লাগছিল ক্যাম্পটাকে দেখতে। তো বিকেলে তো বিচের দিকে যাওয়া হয়নি, তো এখন আমরা ঠিক করেছি একটু বাইরের দিকে ঘোরাফেরা করব, কারণ ঘুম থেকে উঠে আর ভালো লাগছিল না। তো বাইক নিয়ে আমরা 4জন মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তারপর আবার রুমে চলে এসেছিলাম, কারণ আমাদের স্ন্যাক্সের টাইম হয়ে গেছিলো। তো এখানে দেখো সেই বারবিকিউ চিকেন দিয়েছিল, আর সাথে কিন্তু আলুর পকোড়াও দিয়েছিল, সেটা আগে খাওয়া হয়ে গেছে। আর এই ক্যাম্পের ভেতরে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে। তোমরা যদি চাও টেন্টে থাকতে, মানে টেন্টে থাকার একটা এক্সপিরিয়েন্স নিতে, তো সেটাও করতে পারো। অনেক কম প্রাইসে, মানে রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এখানকার রুম বা ক্যাম্পগুলো। আর এই যে সামনেটা দেখো খুব সুন্দর ফুল গাছ টাছ লাগানো, দারুণ লাগছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার পরে আবার সবাই মিলে ডিসাইড করলো যে রাত্রেবেলা এখন বিচের দিকে যাবে। তো আমাদের একা যাওয়ার সাহস হচ্ছিল না, কারণ এখানে তো অফবিট বিচ, দীঘাপুরীর মতো অত লাইট ফাইট নেই বিচে, পুরো অন্ধকার আর কি। তো এখানকারই মানে আমাদের হোটেলেরই একটা দাদাকে সাথে নিয়ে আমরা যাচ্ছিলাম। দাদা আমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, মানে এখানকার চারিদিকটা। তো আমরা দেখো এই যে এখন আবার সেই মানে দুপুরবেলা যে ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম সমুদ্রের ওখানে, এখন বাইক চালিয়ে যাচ্ছি। ভীষণই মানে ভালো লাগছিলো, ভয়ও লাগছিলো, আবার ভালো লাগছিলো। আর এখানে যেহেতু বালি, গাড়ির চাকা মাঝে মাঝে স্লিপ কাটছিলো, ভীষণই ভয় লাগছিলো। আর সামনেটা দেখো পুরো অন্ধকার, মাঝখান দিয়ে এরকম সরু একটা বালির রাস্তা, আর চারিদিকে পাইন বন ভর্তি। রাস্তায় এতটাই বালি আর বাইকটা এতটাই কাঁপছিল যে আমি ভালো করে ভিডিওও করতে পারিনি, আমার হাত কেঁপে যাচ্ছিলো। লাইফে কিন্তু সব রকম এক্সপিরিয়েন্স নেওয়া একবার হলেও জরুরি, সেটা আমার পার্সোনালি মনে হয়। কার কী মনে হয় সেটা আমি বলতে পারবো না, তবে আমার ভীষণভাবে মনে হয় যে সব রকম এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। তো সব জায়গায় ঘুরতে গেছি, ট্রেনে গেছি, গাড়িতে গেছি, বাসে তো গেছি। তো মানে আমার বাইকে করে ঘুরতে আসা অনেক দিন থেকে ভীষণই ইচ্ছে ছিল, সেটাই দেওয়ার্ঘ ফুলফিল করে দিল আর কি। ওই রকম আগে অনেকবার অনেক জায়গায় গেছে বাইক নিয়ে, কিন্তু আমার তো ছিল এটা ফার্স্ট টাইম। আমার একটু ভয়ও লাগছিল যে আমি আদৌ আসতে পারবো কি না ঠিকভাবে। তো কিছুই হয়নি, আরও ভালোই মজা হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু বিচে কিছুক্ষণ ঘোরার পর এখন আমরা আবার সেই জঙ্গলের মধ্যে, এটা অন্য আরেকটা জঙ্গল,
রাস্তার ভেতর দিয়ে এখন ক্যাম্পের দিকে যাচ্ছি। আমাদের এই হোটেলের দাদাই নিয়ে যাচ্ছিলো। তো বিচে গিয়ে কিন্তু অনেক ভিডিও টিডিও করেছি আমরা। তোমরা যদি দেখতে চাও আমি আমার ইনস্টাগ্রাম চ্যানেলে আইডিটা মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একবার চেক আউট করে আসবে। তো এখন চলে এসেছি আবার আমাদের ক্যাম্পে। এখানে কিন্তু আরও অনেক লোকজন আছে, মানে প্রচুর, পুরো ক্যাম্পটাই ভর্তি আর কি, একটাও রুম আর ফাঁকা ছিল না। আর এখন আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, আর ভীষণ জোরে গান বাজছিল, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি মিউট করে। তো যাই হোক, আর ডিনারের টাইম হয়ে গেছে, এখন করে নিচ্ছি ডিনার, রুটি, চিকেন আর আলু ভাজা দিয়ে। তারপর ডিনার করে আবার কিছুক্ষণ বাইরে সবাই মিলে গল্পগুজব করে চলে এসেছিলাম রুমে। এখন ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।